আবারও বুধবার দুপুরে দামোদরের জলে তলিয়ে গেল ৩ পড়ুয়া। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এদিন কয়েকজন ছাত্র বুদবুদের রন্ডিহা দামোদর নদে স্নান করতে নেমে তাদের মধ্য থেকে ৩ জন হঠাৎ দামোদরের জলের মধ্যে তলিয়ে যায়। জানা যায়, মৃত ৩ জনের নাম অভিজিৎ গায়েন, জিতু অধিকারী, সুরজিৎ বালা। এদের মধ্যে অভিজিৎ মানকর ITI এর ছাত্র। এর প্রত্যেকের বয়স 19 থেকে 21-এর মধ্যে। এছাড়াও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বুধবার দুপুরের দিকে দুর্গাপুরের কাঁকসা ক্যাম্প থেকে 8 বন্ধু মিলে বুদবুদের রণডিহায় দামোদর নদে স্নান করতে নেমেছিল। এর মধ্যে 3 জন হঠাৎ জলের মধ্যে তলিয়ে যায়, তবে বরাত জোরে বাকিরা প্রাণে বেঁচে যায়। এই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বুদবুদ থানার পুলিশ। শুরু হয় স্থানীয়দের দিয়ে তল্লাশি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুদবুদের রণডিহা এলাকায়। স্থানীয়দের পক্ষ থেকে রণডিহা দামোদর সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়। তবে এর আগেও বেশ কয়েকবার এই রণডিহা দামোদর নদের জলে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। সেই কারণে স্থানীয় লোকেরা মনে করছেন, প্রশাসন থেকে নজরদারি না বাড়ালে এ ধরনের ঘটনা আটকানো যাবে না। জনেরই এই যে খবর পাওয়া যাচ্ছে না, আর 4-5 জন ছিল, ওরা উপরেই ছিল বলে ওরা দেখলো জলে ভেসে চলে যাচ্ছে। ওরা অনেক দূর গেছিল আনতে, কিন্তু ওরা দেখছে যে আমরাও ডুবে যাবো, ওর জন্য ওরা পাড়ে চলে আসছে, আর যায়নি। তারপর ওরা বাড়িতে ফোন করলো, তারপরে আমরা আসলাম। থাকেন কোথাও? আমরা সব না, আমাদের পানাগড়ে বাড়ি, থানার পাশেই বাড়ি, ওই পাশে মিনি মার্কেটে। কি নাম আপনার যে আছেন তার নাম? আমার নাম অভিজিৎ গায়েন, আর একজন আছে জিতু, আর একজনের নাম কি? খবর পেলেন কখন? আমরা খবর পেয়েছি 2টো নাগাদ। কি খবর পেলেন? খবর পেলাম জলে ডুবে গেছে, পাওয়া যাচ্ছে না, এই খবর শুনে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বাড়িতে বেরিয়েছে একটার সময়। হ্যাঁ। কিছু বলে গেছিল আপনাকে? না, বলেছে বাড়ি থেকে আসছে, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা, কোথায় যাবে কিছু বলেনি? না, এসব কিছু বলেনি। কে কে ছিল সঙ্গে? ওর 7-8 জন ছিল সঙ্গে। আপনার পাড়ারই সব? পাড়ারই সব। আমারই নিজের 2টো ভাই ছিল। আচ্ছা, আমারই 2টো ভাই ছিল। আচ্ছা, কি করে আপনার ছেলে? এমনি আমার ছেলে তো বাইরে যাচ্ছিল, আমার ছেলে না, এটা আমার ভাইপো। ভাইপো কি করে? দোকান আছে, বাড়িতে দোকান আছে। আচ্ছা, দোকান বন্ধ করে দিয়ে চলে আসছে। ওর মা বলছে কি, অভি দোকান বন্ধ করলি কেন? বলে কি, মা দোকান বন্ধ করছি, আমি একটু ঘুরে আসি, তারপরে আসছি। এই বলে বাড়ির থেকে দিয়ে যেতে। 8 জন চান করতে এসেছিলাম, মানে ঘুরতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে ওরা চান করতে নেমেছে 3 জন। আমরা তখন স্নান করছিল এই সামনেটায়। দিয়ে যখন ওরা স্নান করছে, আমরা 2-3 জন উপরে ছিলাম এইখানটায়। দিয়ে ওরা যখন স্নান করতে হতো, ওই আস্তে আস্তে ওদিকে গেছে। তখন যদি ডুবছে, তখন আমরা 3 জন আবার বাঁচাতে গেছি। তো অনেকক্ষণ বাঁচানোর চেষ্টা করেছি, দিয়ে কোনো সময় হাতে পাইনি। তখন যখন ডুবে গেছে, তখন আমরা আবার নিজেদের যান বাঁচিয়ে ওকে তুলে, একজনকে তুলে নিয়ে 3 জন স্টপে ওখানে চলে গেছে। একজনকে তুলে নিয়ে এসেছি, দিয়ে 3 জন চলে গেছে, আর খোঁজ নেই 3 জন। টোটাল কজন ছিল? টোটাল আমরা 8 জন ছিলাম। 8 জন ছিল। তার মধ্যে কজনকে উদ্ধার করতে পেরেছেন? আমরা 1 জন বন্ধু এসছে, যারা 3 জন বাঁচাতে গেছিলাম, যারা 4 জন, আমরা আবার রিটার্ন এসেছি। আর একজন ডুবে যাচ্ছিল, তার মধ্যে একজন ওকে নৌকো করে নিয়ে আসা হয়েছে। আর বাকিকে পাওয়া যাচ্ছে না। 3 জন। টোটাল 6 জন ডুবছিল? টোটাল 6 জন ছিলাম আমরা। 6 জন মানে আমি ছিলাম, আর একটা বন্ধু উপরে ছিল। যখন ওরা ডুবছিল, তখন আমরা আবার বাঁচাতে গেছিলাম। তখন এরাও বাঁচাতে যায়, যখন পাইনি তখন উঠে এসেছি। 3 জনকে আর উদ্ধার করা যায়নি? 3 জনকে আর উদ্ধার করতে পারিনি। টোটাল আমরা 8 জন এসেছি। কটার সময় এসেছিল এখানে? ওই 1টা নাগাদ। কটার আগে ঘটনা ঘটে? ওই আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ঘটনা ঘটে। হঠাৎ করে জানতেন না যেখানে এত গভীর? আরে আমরা জানতাম বলে আমরা বলেছি, ওরা তো সাঁতার জানে না। আমরা বলছি যে এইখানটায় থাক। আমরা যখন উপরে এসেছি, ওরা খেলতে ওরা নিজেরাই চলে গেছে। তখন আমরা যে বাঁচাতে গেছি, তখন ওরা ওই স্রোতে তখন চলে গেছে। এলাকার লোকজন নাকি বারণ করেছে শুনলাম? এলাকার লোকজন বারণ করেছিল, জানেন। 3 জন মারা গেছে। কখন হয়েছে ঘটনাটা? এই বেলা দুপুর। কি করে হলো কিছু জানা গেছে? না, কিছু জানা যায় না। চান করতে নেমেছিল, কাঁকসা মিনি বাজারের বাড়ি। আচ্ছা, এইটুকুই খবর জানছি।